اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। এ মূসা, আপনি আর আপনার রব যান, আপনারা যুদ্ধ করেন, আমরা যুদ্ধের মধ্যে যেতে পারবো না। মূসার উম্মতেরা বলেছিল, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতের মতো এরকম কথা বলবো না, বরঞ্চ আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা জিহাদের ময়দানের মধ্যে থাকব। যখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর খুশি হয়ে গেল। রাসূল আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য হৃদয়ের গভীর থেকে, অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে বদরের ইতিহাস তুলে ধরব। ইসলামের প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা ছিল বদরের যুদ্ধ। এই দিনটি ছিল ইয়ামুল ফুরকান, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করা দিন। এই বদরের দিন থেকে মুসলমানদের উত্থানের শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, বদরের ইতিহাস অনেক লম্বা ইতিহাস। আমি আপনাদের সম্মুখে মূল পয়েন্টগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো। যুদ্ধের প্রাক্কালে, যুদ্ধের একেবারে সন্নিকটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর দিক দিয়ে 1000 কাফের আর মুসলমানদের মধ্য থেকে 313 জন, যুদ্ধে এড়ানো সম্ভব নয়, এমন তো অবস্থায় কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বারবার পরামর্শ চাইলেন, আশিরুনি, আমাকে পরামর্শ দাও আমার সাহাবারা। অপর দিক দিয়ে 1313, প্রায় 3 গুণ বেশি। যুদ্ধের বিভীষিকা সাহাবায়ে কেরামের অন্তরকে আলোড়িত করে তোলে। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে এক ধরনের ভয়, এক ধরনের ভীতি কাজ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তর থেকে ভয় ভীতি দূর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, আশিরুনি, আমাকে পরামর্শ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন, যুদ্ধের পদক্ষেপ নিতে যাচ্ছেন, জিহাদের পদক্ষেপ নিতে যাচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়, এটা খুবই ভালো জিনিস। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পদক্ষেপ নিন, আমরা জিহাদ করতে রাজি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম আবু বকরের মতো দাঁড়িয়ে বক্তব্য দিলেন। যখন আবু বকরের মতো দাঁড়িয়ে বক্তব্য দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পরামর্শ চাইলেন, আশিরুনি, আমাকে পরামর্শ দাও। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার মধ্যে আপনি চলতে থাকুন। ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা কওমু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালাতু সালামের কওমের মতো বলবো না। হে মূসা, মূসা আলাইহিস সালাতু সালামের কওমের লোকেরা বলেছিল, মূসা, তুমি আর তোমার প্রভু যাও, তুমি আর তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। এ মূসা, আপনি আর আপনার রব যান, আপনারা যুদ্ধ করেন, আমরা যুদ্ধের মধ্যে যেতে পারবো না। মূসার উম্মতেরা বলেছিল। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসা আলাইহিস সালাতু সালামের উম্মতের মতো এরকম কথা বলবো না, বরঞ্চ আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা জিহাদের ময়দানের মধ্যে থাকব। যখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর খুশি হয়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। রাওয়ায়াতের মধ্যে আছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে যুদ্ধ করতে করতে একেবারে বারকুল গামাদ নামক স্থান পর্যন্ত নিয়ে যান, আর রাস্তার প্রত্যেকটা রাস্তা আমাদেরকে যুদ্ধ করতে হবে, তারপরে আমরা এক কদম পিছপা হব না, আমরা আপনার সাথে বারকুল গামাদ নামক স্থান পর্যন্ত যুদ্ধ করতে করতে স্থান পর্যন্ত চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বলতেছেন, আশিরুনি, আমাকে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দাও, আশিরুনি, আমাকে পরামর্শ দাও। রাসূলের উদ্দেশ্য ছিল, এত যাবত যারা বক্তব্য দিয়েছেন তারা ছিল মুহাজির সাহাবী, রাসূলের উদ্দেশ্য ছিল আনসার সাহাবীদের থেকে কোনো বক্তব্য আসা। কারণ আনসারদের সাথে একটা চুক্তি ছিল, মদিনার ভিতরে রাসূলকে রক্ষা করা, সেটা তারা চুক্তি করেছিল। যত কিছুর বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে হলেও মদিনার ভিতরে তারা রক্ষা করবে, তার প্রতিশ্রুতি তারা দিয়েছিল আনসার সাহাবারা। কিন্তু মদিনার বাইরে তো এরকম প্রতিশ্রুতি নাই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাদের কাছে পরামর্শ চাইছিলেন, আশিরুনি, আমাকে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, বুঝতে পারলেন বিচক্ষণ সাহাবী, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা কি উদ্দেশ্য, আমরা নাকি আনসারী নাকি? রাসূল বলেন, হ্যাঁ। তারপরে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস স্থাপন করেছি, আপনার দেখানো পথ অনুযায়ী চলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সাগরের পানি নিয়ে আমাদেরকে বলেন ওই সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিটা ব্যক্তি আপনার সাথে ওই সাগরের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আমরা পিছপা হব না। ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকে যদি আপনি আমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে নামেন, যুদ্ধের ময়দানে নামেন, আমাদের একটা যুবক আপনার জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না, বরং তেজদীপ্তি পুরুষের মতো, জোয়ান যুবকের মতো লড়াই করতে থাকবে, একটা লোক আমরা পিছপা হব না। যখন এই বক্তব্য দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, রাসূলের অন্তর খুশি হয়ে গেল। রাসূল বললেন, ও আমার সাহাবারা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশখবরি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, দুই দলের মধ্য থেকে আবু সুফিয়ানের দল অথবা আবু জাহেলের দল, এই দুই দলের মধ্য থেকে কোন একটা দলের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দান করবেন, বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। যখন একেবারে বদরের প্রান্তরে যুদ্ধ প্রতিষ্ঠিত হবে, উভয় কাতার রেডি, কাফেররা 1313 মুসলমান, কাফেরদের মধ্য থেকে উতবা, শায়বা আর ওয়ালিদ যুদ্ধের ময়দানের সামনে এসে, কাফেরদের দিকে সামনে এসে বলতেছে, হাল মিন মুবারিজিন, হাল মিন মুবারিজিন, কেউ আছো, কেউ আছো, আমাদের সাথে মুবারজা করবা, কেউ আছো? মুসলমানদেরকে ভেবে ডাকতেছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? 3 জন আনসার সাহাবাকে পাঠাইলেন, যাও। 3 জন আনসার সাহাবা যখন গেল, তখন উতবা, শায়বা আর ওয়ালিদ বলতে লাগলো, তোমাদেরকে তো আমরা চিনি না, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তোমাদেরকে আমরা চিনি না, আমাদের শত্রুতা তো তাদের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎকার মেরে বলতে লাগলো, মুহাম্মদ, তুমি আমাদের বংশ থেকে লোক পাঠাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবাদেরকে নিয়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবা পাঠাইলেন। তারপরে যখন ময়দানের মধ্যে অবতরণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবিলকে মুহূর্তের ভিতরেই পৃথিবী থেকে বিদায় করে দিলেন। তারপরে উভয়জন মিলে আপনার ওয়ালিদকে শেষ করে দেওয়া হলো। প্যারে হাজির, 3 জন শেষ হয়ে গেল। যখন উতবা, শায়বা, ওয়ালিদ শেষ হয়ে গেল, এই বাদর উম্মতের ফেরাউন আবু জেহেল বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এবং তার সাথীদেরকে আমরা রশি দ্বারা বাঁধবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। এই বলে যখন এভাবে লোকদেরকে উৎসাহিত দিল, তখন তুমুল লড়াই শুরু হয়ে গেল। একজন আরেকজনের প্রতি তার আক্রমণ করে শুরু করে দিল। মুসলমান কাফেরদের মধ্যে আক্রমণ হয়ে গেল।
এর আগ পর্যন্ত কখনো মুসলমান কাফেরদেরকে ভাবে সরাসরি আক্রমণ করে নাই। বদরের যুদ্ধের মধ্যে প্রথম মুসলমান কাফেরদের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে। প্যারা হাজরিন, যখন এভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করুন, এক মুষ্টি বালু নিন। রাসূল কি করলেন? এক মুষ্টি বালু দিলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের চোখের মুখের মধ্যে মারতে থাকুন। তখন রাসূল কি করলেন? কাফেরদের চোখে এবং মুখে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্রত্যেকটা কাফেরের চোখে মুখে নিয়ে পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যখন প্রেরণ করেছেন, হে রাসূল, আপনি যখন বালু নিক্ষেপ করেন, আমি সমস্ত কাফেরদের চোখে মুখের মধ্যে নিয়ে দেই। যখন কাফেরদের চোখে মুখে চলে গেল, কাফেররা চোখ মুখ কসলাতে লাগলো। যখন এভাবে কাফেররা চোখ মুখ কসলাতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা আক্রমণ করো। সাহাবারা আক্রমণ করলেন। এমন ভাবে আক্রমণ করলেন, আক্রমণ করার সাথে সাথেই কাফেররা মাঠ ছেড়ে পালায়ন করতে লাগলো। মাঠ ছেড়ে পালায়ন করতে লাগলো। দেখা গেল সূর্য ডুবার আগে আগেই সবাই মাঠ খালি হয়ে গেছে। 1000 বিদায়। 70 জনকে বন্দী করা হয়, 70 জনকে হত্যা করা হয়, 70 জনকে বন্দী করা হয়, 70 জনকে হত্যা করা হয়। প্যারা হাজরিন, এই দিনটা ছিল ইয়াউমুল ফুরকান। এই দিনটা ছিল ইয়াউমুল ফুরকান, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করার দিন। পার্থক্য হয়ে গেল মুসলমান এবং কাফেরদের মধ্যে। যুদ্ধের পক্ষকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেছিলেন, ওমর, যুদ্ধের কাতার কিভাবে করবে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতারের কি দরকার? এরা যারা আসছে এরা আমাদের কারো না কারো আত্মীয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করেন, যার যার আত্মীয় যার যার হাওলা করে দিন। এরা যারা আসছে তা আমার আত্মীয়, না হয় আবু বকরের আত্মীয়, না হয় হযরত আলীর আত্মীয়, এবং যার যার আত্মীয় হাওলা করে দিন। আবু বকরকে বলেন তার আত্মীয়র গর্দান আনুক, ওমরকে বলেন ওমরের আত্মীয়র গর্দান আনুক, আলীকে বলেন আলীর আত্মীয়র গর্দান আনুক। যার যার আত্মীয়র গর্দান যার যার নিয়ে আসুক। প্যারা হাজরিন, রওয়ায়াতের মধ্যে আসছে সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার আপন মামার গর্দান এনে দিয়েছেন। আল্লাহু আকবার। উনি ওনার আপন মামার গর্দান এনে দিয়েছিলেন রাসূলের দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপন মামার গর্দান কেটে দিয়েছিল হযরত ওমর। মেদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার আপন মামার গর্দান কেটে দিয়েছিলেন। প্যারা হাজরিন, আরেক সাহাবা আপনার ওনার বদরের যুদ্ধের দিন ওনার বাবাকে কাফেরের সামনে দাঁড় করে দিয়েছিল। বাবারে সাহাবা বলতেছেন যে আমার বাবা আমার সামনে, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। যে বাবা আমাকে লালন পালন করলো, যে বাবা আমাকে খাওয়াইলো, যে বাবা আমাকে পড়াইলো, বাবার আদর, মায়া, মমতা, স্নেহ সবকিছু আমার স্মরণ আছে। কিন্তু এই বাবার আদর, মায়া, মমতা একদিক দিয়ে আর অপর দিক দিয়ে রাসূলের দ্বীন, আমি চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমি রাসূলের দ্বীন রক্ষা করব না আমার বাবার মায়া, মমতা আর আমার বাবাকে রক্ষা করব? সর্বশেষ রাসূল যে আমাকে তালিম দিয়েছেন দ্বীনের, আমি রাসূলের দ্বীন রক্ষা করলাম। আমি আমার পিতার গর্দানকে উড়িয়ে দিলাম। আরেক সাহাবা তার আপন ভাই সামনে আসছে। কাফেররা যাকে দাঁড় করিয়ে দিয়েছিল আপনার, সে ছিল তার আপন ভাই। এখন আপন ভাই উনি বলেন যে আমি আমার ভাইয়ের একই দস্তরখানায় খানা খাইছি, ভাইয়ের মুখের মধ্যে আমি খাবার তুলে দিয়েছি, ভাই আমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছি। আমরা একই ভাইয়ের সন্তান ছিলাম। আমাদের মা আমাদেরকে ঘুম পাড়াইতো, আমাদের মা এমন ভাবে আমাদেরকে ঘুম পাড়াইতো, মার মুখ থেকে শুধু কিচ্ছা কাহিনী শুনি আমরা ঘুমাইতাম। এই এত মায়ার বন্ধন ছিল। কিন্তু যখন কাফেররা বদরের দিন আমার ভাইকে আমার সামনে করে দিল, টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। রাসূলের দ্বীন বাঁচাইবো না আমার ভাইকে বাঁচাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দ্বীনের তালিম দিয়েছিল তা আমার স্মরণ আছে। আমি আমার ভাইকে বিদায় করে দিলাম আর রাসূলের দ্বীনকে আমি রক্ষা করে দিলাম। এটা ছিল ইয়াউমুল ফুরকান, পার্থক্যের দিন। মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বদরের যুদ্ধের দিন আপনার riwayতের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপন সন্তানের সাথে লড়াই বাঁধে। যুদ্ধের মধ্যে আবু বকরের তরবারি পড়ে গেল, সন্তান বাবা বলে ক্ষমা করে চলে গেল। বহুদিন পরের কথা, বাপ ছেলে একই দস্তরখানার মধ্যে খানা খাচ্ছে। এমন তো অবস্থায় ছেলে বলতেছে, বাবা বদরের দিনের কথা স্মরণ আছে? বদরের দিনের কথা স্মরণ আছে? ওই দিন বাবা আমি তোমাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পাঞ্জাবির হাতগুলো আঠাইলেন দুইবার করে, রাগে গুসায় চেহারা লাল হয়ে গেল। বলতেছে, বেটা শোনো, যদি ওই দিন আমি তোমাকে পেতাম, জানো আমি তোমাকে কি করতাম? আমার সন্তান মেরে তোমাকে আমি রক্ষা করতাম না, আমি গর্দান মেরে দিতাম। তোমার কিসমত ভালো, আমি তরবারি নিয়ে তোমাকে আবার খুঁজেছিলাম, পাইনি। আমার কিসমত ভালো। আরে হাজিরিন, এই কারণে এই দিনটা ছিল বদরের দিন। এই দিনটা ছিল মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করার দিন। এ কারণে এই দিন মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। প্যারে হাজিরিন,